সো আমাদের যে লাস্ট ভিডিওটি ছিল তাতে খুব ভালো রেসপন্স এসছে। আপনাদের ভালোবাসায় প্রায় 2,83,000 জন এই ভিডিওটি দেখেছে এবং প্রায় 8,500 জনের মতো শেয়ারও করেছে এবং লাইকও এসছে প্রায় 6,000-এর মতো। তো আপনাদের ভালোবাসায় ভিডিওটি খুব দুর্দান্ত রেসপন্স দিয়েছে। আমাদের ভিডিওটি ছিল যে কিভাবে এটিএম ছাড়াই ফোনপে খোলা যায়। সো সেই ভিডিওতে বেশ কিছু কমেন্ট এসছে, যেগুলো সবগুলোর হয়তো আমার রিপ্লাই দেওয়া সম্ভব হয়নি, তার জন্য একটি সেপারেট ভিডিও বানাচ্ছি। অনেকজনের প্রশ্ন যে আমার এই ব্যাংকের সঙ্গে যে আধার কার্ড মোবাইল নাম্বারটি দেওয়া আছে সেটি কিন্তু আধার কার্ডে দেওয়া নেই। তো আমার কাছে হয়তো অন্য একটি মোবাইল নাম্বার আছে, তো আমি কিভাবে আপডেট করব? কিভাবে আপনার ফোন থেকেই আপনি মোবাইল নাম্বারটি আপডেট করতে পারবেন, কোনো জায়গায় যাওয়ার প্রয়োজন নেই। সেটা দেখিয়ে দিচ্ছি কিভাবে, দেখে নাও। সো প্রথমেই প্লে স্টোরে এসে কিন্তু আধার ফেস আইডি সার্ভিসটা ইনস্টল করে নেবেন। আমি অলরেডি ইনস্টল করে রেখেছি, আপনারা ইনস্টল করে নেবেন। এটা ইনস্টল করার পরে অ্যাপটি আপনি ফোনে দেখতে পাবেন না, এটা অটোমেটিক ইনস্টল হয়ে থাকে। তারপরে আরেকটি অ্যাপের প্রয়োজন পড়বে, সেটা হচ্ছে আধার বলে লিখবেন এবং সার্চ করে দেবেন। দিদি আপনাদের সামনে এই ধরনের একটি অ্যাপ চলে আসবে, এটা ইনস্টল করে ওপেন করে নেবেন। আমার যেহেতু ওপেন আছে, ওপেন করে নিচ্ছি। তো এখানে করার পরে এখানে অ্যালাউ করে নেবে। এগুলো অ্যালাউ করার পরে তোমার সামনে এরকম একটা আছে, ওখানে ক্লিক করে দিতে পারো বা স্কিপও করতে পারো। আই অ্যাম রেডি উইথ মাই আধার, এখানে ক্লিক করে দেবে। ক্লিক করার পর এখানে কিন্তু তোমার আধার নাম্বারটা এন্টার করতে হবে। দিচ্ছি এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনটা অ্যাকসেপ্ট করে এখানে কিন্তু ক্লিক করে এখানে প্রসেসে ক্লিক করে দিতে হবে। এবং যে মোবাইল নাম্বারটা আধারের সঙ্গে দেওয়া আছে তাতে অটোমেটিক ওটিপি যাবে এবং ভেরিফাই হবে, তাতে কিন্তু অবশ্যই পয়সা থাকতে হবে বা রিচার্জ থাকতে হবে। আমাদের এখানে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, সেন্ড এসএমএস সাকসেসফুলি অ্যান্ড ভেরিফাই মোবাইল নাম্বার হয়ে গেছে। তারপরে এখানে ক্লিক করবে কন্টিনিউ উইথ ফেস অথেন্টিকেট, যে বললাম না আইডি সার্ভিসটা। তো তারপরে এখানে এসে ফেসটা আমি এখানে ক্লিক করছি। চেষ্টা করার পর ফেস অথেন্টিকেট হয়েছে। তো 2-3বার আপনারা ট্রাই করবেন, তো করতে করতে দেখবেন আপনাদের ঠিক হয়ে যাবে, সমস্যা নেই, একটু ওয়েট করবেন। এখানে লেখা দিয়েই এসছে, দেখতে পাচ্ছেন, গেটিং ইউর আধার রেডি ফেসিং ডিটেলস। তো এখানে প্রসেসে ক্লিক করে দিচ্ছি, আমাদের ডিটেলসটি কমপ্লিট হয়ে গেছে। তো এখানে একটি সিকিউরিটি পিন এন্টার করতে বলছে, সেট করতে বলছে। তো আমরা আমাদের একটা সিকিউরিটি পিন এন্টার করে নিচ্ছি, ঠিক আছে। তো করে আমরা ওকে করে দিচ্ছি, দেন স্কিপ গাইড করে দিচ্ছি। থেকে স্ক্রল করে উপর দিকে তুললেই দেখবেন মাই আধার আপডেট। তো এখানে ক্লিক করে দেবেন, দিলেই দেখবেন আপনার সামনে একটি অপশান চলে এসছে। তো দেখতে পাচ্ছেন আপনার সামনে একটি অপশান পাবেন, মোবাইল নাম্বার আপডেট। তো এখানে ক্লিক করে দেবেন। দেওয়া আছে নিউ মোবাইল নাম্বার ভেরিফিকেশন, আর ফেস অথেন্টিকেট করতে হবে, পেমেন্ট করতে হবে, প্লাস কমপ্লিট অফ রিকোয়েস্ট। এখানে আমরা কন্টিনিউ ক্লিক করছি। করার পরে একটি নতুন মোবাইল নাম্বার এখানে এন্টার করে দিতে হবে। ওটিপি ক্লিক করবেন, একটি ওটিপি আসবে আপনার ফোনে, ওটিপিটা এন্টার করে দেবেন। তো আমাদের এখানে মোবাইল নাম্বার করে দিয়েছি, এখানে ফেস অথেন্টিকেট করতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন সব কিছু নিয়মকানুন দিয়ে দিয়েছে, এখানে ক্লিক করবেন। তো এখানে এরকম করার পরে দেখতে পাচ্ছেন ফেস অথেন্টিকেট কমপ্লিট হয়ে গেছে, আমাদের লোডিং নিচ্ছে। এখানে অপশন দিয়ে দিয়েছে ইউআইডিআই, আমার যে নাম্বারে লিঙ্ক করতে আছে তার জন্য 75 টাকা কাটবে, এবং কনফার্ম অ্যান্ড পেতে সিলেক্ট করে দিলে এখানে ফোনপে বা গুগল পে ফোনেতে যেটা আছে সেটা অলরেডি খুলে যাবে, এবং সেখান থেকে পেমেন্ট করে দিলেই অ্যাকনোলেজমেন্ট নাম্বার রিসিভ হয়ে যাবে। হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু একটা রিসিভ জেনারেট হয়ে যাবে, ওটা দিয়ে কিন্তু পরবর্তীকালে দেখা যাবে মোবাইল নাম্বারটা লিঙ্ক হলো কিনা। তো এইভাবেই কিন্তু মোবাইল নাম্বারের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে পারবে।